তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সকাল 9:30 বেজে গেছে। 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তো আগের দিন তো পুরো কেস হয়ে গেছে, তোমাদের বলবো আর কি। যেদিন গেলে সারা রাত বৃষ্টি হলো তার আগের দিনের কথা বলছি, মানে 8 তারিখের কথা বলছি, ঠিক আছে। 8ই মে ভাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে ভাই ট্রিপ খুঁজছি, ট্রিপ পাচ্ছি না। অ্যাট লাস্ট কী করলাম, বন্ধই করে দিলাম, কারণ ছেলেকে পার্কে নিয়ে যাচ্ছিলো। তোমরা অনেকেই দেখেছো আমি লাইভে এসেছিলাম, ঠিক আছে, কিছুদিন আগে লাইভে এসেছিলাম। তো এখন হচ্ছে বেশি কথা বলবো না, সোজা প্যাসেঞ্জারের কাছে যাই, কারণ না প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। নেক্সট ট্রিপে তোমাদের সাথে পুরো ডিটেলসে বলছি কি। অনেকদিন পর ভাই ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়েছি। হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়েছি। ওয়েদারটা পুরো মেঘলা ছিল, কিন্তু আমি যেই বেরোইছি ভাই সেই রোদ উঠে গেছে, ঠিক আছে। আর এখন আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি বলাকা থেকে। হ্যাঁ, আগের দিন আমি ভাই কেন জানি না কোনো ট্রিপ পাইনি, আর অনেক লাস্টে একটা ট্রিপ পেয়েছিলাম আমি না। প্রত্যেক দিন সকাল 10:30টার সময় ইডেন ভ্যালির সিগনেচার থেকে একটা ট্রিপ পাই। সেটা হচ্ছে নিয়ে যায় নিমালিপুর, ঠিক আছে, এবং 220 টাকা নিয়ে যায়। মহিলাটা আগের দিন ইচ্ছা করে 170 টাকা মনে হয় দিয়েছিল, আর সেই টাকাতেই নিয়ে চলে গেছে, কারণ আগের দিন ট্রিপ অ্যাভেলেবেল ছিল না। আমার যখন ট্রিপ অ্যাভেলেবেল থাকে না তখন কি হয় না, তখন হচ্ছে একটা বিশেষ প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, মানে ধরে নাও যদি ট্রিপ অ্যাভেলেবেল না থাকে না, তখন অ্যামাউন্টটা কমে যায়। তো যাই হোক, ভীষণ আমার বাজে লাগলো আগের দিন। আর আগের দিন সত্যি কথা বলতে শরীরেও এনার্জি ছিল না, আর গেম টেমও খেলিনি, এডিটিংও করিনি, কিছু করিনি। এডিটিং করা আছে সেটাও আপলোড করিনি, ঠিক আছে, মানে ভিডিও পুরো রেডি করা আছে, খালি 2-4টে ক্লিক করে আপলোড করতে হবে, একটু প্যারাগ্রাফ লিখতে হবে, সেটাও লিখিনি। তো এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, এখন একটা ট্রিপ পেয়ে গেছি বলাকা থেকে। পেতে সঙ্গে সঙ্গে আমি ওই অ্যামাউন্টেই নিয়ে নিয়েছি। 5 কিলোমিটার 186 টাকা দেখাচ্ছিল। যা পারফেক্ট অ্যামাউন্ট আছে, বাড়ানোর কোনো দরকার নেই, তাই আমি 2 টাকাও বাড়াইনি, নিয়ে নিয়েছি। একটার পেছনে ভাই দুটো কারণ। এক হচ্ছে ভাই গ্রাম থেকে বেরোতে হবে, আর সেকেন্ড হচ্ছে যদি এই গ্রাম থেকে না বেরোই, আমার সামনেই কত গাড়ি দেখছি, বলাকার মধ্যেই গাড়ি দাঁড়িয়েছিল, ঠিক আছে, মানে ইজিলি ভাই এরা নিয়ে চলে যেত। গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে ভাই ওলা উবের চালাই, ইনড্রাইভ চালাই, ঠিক আছে। তো ভাই সবাইকে বলবো উবেরে গাড়ি চালিয়েও না। এটা নিয়ে আমি একটা ছোট শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে। এদিকে আজকেই ভাবছি একটা শর্টসও বানিয়ে রাখবো, আর কালকে সকালের একটা ভাবছি ভিডিও আপলোড করবো, ইচ্ছা আছে। আজকে দেখা যাক কতক্ষণে বাড়ি আসি। বাড়িতে এসে ভাবছি ভিডিওটা রাতেবেলাতেই শ্যুট করবো, শ্যুট করে আর কি দেবো। তো চলো, এখন প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি। ট্রিপের পুরো ডিটেলস বলে দিয়েছি। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে টালিগঞ্জের কাছ থেকে। তো সবে মাত্র আমি হচ্ছে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। হ্যাঁ, সবে মাত্র প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, আর ড্রপ করার সাথে সাথেই না আমি ভাড়া পেয়ে গেছি। আর সেই লেভেলেরই ভাই গাড়ি কাটাচ্ছি, মানে কি বলবো। তার মধ্যে ভাই এই যে এই পারে যে ছেলেগুলো গেলে, তোমাদেরকে যে ক্যামেরাটা অন থাকতো তোমাদের দেখাতাম, মানে মারাত্মক বাজেভাবে গেল। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি ফের। হ্যাঁ, প্যাসেঞ্জার 6 কিলোমিটার যাবে। 6 কিলোমিটারে ভাড়া দিয়ে রেখেছিল কত জানো, 155 টাকা। হ্যাঁ, 155 টাকায় 6 কিলোমিটার যাবে। তাও এসি ট্রিপই মনে হচ্ছে, দেখি তো এসি না ডিসি। না, এসি ট্রিপ না, নন এসি ট্রিপ আছে। বাহ, ভালো হয়েছে, নন এসি ট্রিপ নেবো, ওয়েদার ভালো, ঠিক আছে। তো 6 কিলোমিটার 155 টাকা দিয়ে রেখেছিল, ওটাকে বাড়িয়ে 200 টাকা করলাম, দিকে হচ্ছে না, 195 টাকা লাস্ট হচ্ছে। 195 টাকা নিয়ে মানে পাঠিয়ে দিলাম প্যাসেঞ্জারকে। আর এখন প্যাসেঞ্জারের কাছে যাওয়ার আগে না, গড়ফা দিকে যাচ্ছি, তো একটু তেল ভরে নিই। আমার কাছে খুব বেশি টাকা নেই, যেই টাকাটা আছে তাও তেল ভরে নিই, ঠিক আছে। মিনিমাম তো 500 টাকা তেল ভরতেই হবে। তো চলো আমি পেট্রোল পাম্পে যাই, আগে একটু তেল ভরে নিই, তারপর প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। তো যাই হোক, আচ্ছা, এটার জন্য না আমি দেখতেই পাইনি যে আমার এটা তোলা ছিল, ঠিক আছে, আমার এটা নামানো ছিল। এটা নামানো থাকলে কি হয়ে যায় না, অন্ধকার হয়ে যায়। তো আগের ফুটেজটা তোমরা হয়তো একটু অন্ধকার দেখবে, তো অ্যাডজাস্ট করে নিও একটু। মোটামুটি এডিটিং টাইমে আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তবে এডিটিং অত বেশিও করা যায় না, আলোকিত করে দিলে আবার গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করতে যাচ্ছি। একটু তেল ভরে নিলাম গাড়িতে একদমই তেল ছিল না, আমার কাছে ছিল 340 টাকা। আমি অনেকদিন পর এরকমভাবে তেল ভরলাম 340 টাকা। আমি আমার গাড়িতে না কোনোদিনও গুনে তেল ভরি না। ধরো আমার 400-500 টাকা তেল খরচা হয়েছে, আমি তেল ভরলাম 700 টাকা বা 800 টাকা। ধরে নাও এবারে যদি আমার 500 টাকাও তেল খরচা হয়, সেখানে আমি 1000 টাকারও তেল ভরি, ঠিক আছে। কেন নিজের গাড়ি ওরমভাবে তেল ভরি না। অ্যাকচুয়ালি আগের দিন কাজে যায়নি, যার কারণে না, দেখো আমি তোমাদের না সব রিয়েলিটি বলি, কিন্তু হ্যাঁ, ফেকের কোনো গল্প নেই। তো আগের দিন যেহেতু কাজে যায়নি, তার কারণে একটু সমস্যা হয়ে গেছিলো। আগের দিন কাজে যায়নি বলাটা ভুল, আমি কাজের জন্য রেডি হয়ে বসেই ছিলাম ঘরেতে। কিন্তু ভাই ট্রিপ না পেয়ে মনটা খারাপ হয়ে গেল, বলি তো দরকার নেই। আর বিকেলে তো যেতে পারতাম না, কারণ বিকেলে না ছেলেকে নিয়ে পার্কে যাওয়ার ছিল। আর পার্কে ছেলেটা প্রচণ্ড জেদ করছিল যাবে করে, তো পার্কে যাওয়ার ছিল, তাই বিকেলে একটু পার্কে নিয়ে গেছিলাম ছেলেকে। তারপরে বাড়িতে এসে দুটো সিনেমা দেখেছি, ঠিক আছে। একটা হচ্ছে বি কিপার, এটা ইংলিশ মুভি, ঠিক আছে, বি কিপার দেখলাম। আর একটা কি একটা মুভি দেখলাম, নাকারা না কি টাইপের, ঠিক আছে। তো ওইটা হচ্ছে একটা না তেলেগু মুভি দেখলাম, তেলেগু না তামিল মুভি হবে।
তো ভীষণ ভালো মুভি ছিল। দোকানে দোকানে সাংঘাতিক লেভেলের মুভি ছিল, বেশ ভালো লাগলো। মুভি টুভি দেখে না মাইন্ডটা ফ্রেশ হলো। কালকে একটু এক্সারসাইজ করেছিলাম, হ্যাঁ একটু জিম টিম করলাম, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে একদম পুরো ফ্রেশ লাগছে এখন। রাত্রি 2টোর পর ঘুমিয়েছি, ঠিক আছে, রাত্রির 2:30টার সময় আমি 2:45টার সময় শুয়েছি, হ্যাঁ। তো শুয়েই তো সঙ্গে সঙ্গে ঘুমাচ্ছি না, তার 3টে নাগাদ ঘুমিয়েছি। তারপরেও উঠে নাকি ফ্রেশ লাগছে, তার মানে শরীরে না অনেক প্রবলেম ছিল যেগুলো শর্ট আউট করে ফেলেছি। এখন প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি, নিপেন্দ্রনাথ স্কুলের সামনে। হ্যাঁ, আমি যেখান থেকে এসেছি সেখান থেকে প্যাসেঞ্জারের লোকেশান মাত্র 1.3 কিলোমিটার ছিল। তার মধ্যে আমি তেলও ভরে নিয়েছি, এটা একটা ভালো জিনিস। কলিটার তেল হলো সেটাই দেখলাম না। এবারে 40 কিলোমিটার যদি চালাতে পারি না, যা তেল ভরেছি ব্যাস, তাহলে আর দেখতে হবে না। 1200 টাকা আর্নিং করবো, 1000 টাকার আবার তেল ভরে নেবো। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে। তো এক্ষুনি একটা মজার ঘটনা ঘটলো, কিন্তু একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপের ব্যাপারটা পরে বলবো, ঠিক আছে। মজার ঘটনাটা শোনো। আমি হচ্ছে গড়পার কাছে এসেছিলাম, ঠিক আছে, গড়পার কাছে যাচ্ছিলাম সেকেন্ড ট্রিপ নেওয়ার জন্য, মানে সেকেন্ড না থার্ড ট্রিপ। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলাম, একটা গাড়ি হঠাৎ করে ডান দিকে চেপে যায়, তার লুকিং গ্লাস বন্ধ ছিল, কমার্শিয়াল ভেহিকেল ছিল, টাটার গাড়ি, ঠিক আছে। গাড়িটাকে দেখে মনে হচ্ছে ভাই 100 বছরের পুরোনো গাড়ি। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গাড়ি একদম যত্ন নেয় না। এবং ওনাকে আমি বললাম, কাকা লুকিং গ্লাসটা বন্ধ করে রেখেছো কেন, লুকিং গ্লাসটা খুলে চালাও, লুকিং গ্লাসটা দেখুনি বলেই তুমি ভুল করে ডান দিকে চেপে দিয়েছো, তো গাধাই চলে যাবে, এরকম ভাবে যদি গাড়ি চালাও না একদিন গাধাই চলে যাবে, এই কথা বলেছি। তো উনি আমার ফিডব্যাকে বলছে, আমি সিগনালে দাঁড়িয়েছিলাম, আমাকে এসে বলে, এই লাইসেন্স বের করো, লাইসেন্স বের করো, সানগ্লাসটা খোলো, চশমাটা খোলো, অনেক ফাট দেখিয়েছো, চশমাটা খোলো আর লাইসেন্সটা বের করো। আমি বলি, ভাই তুই কোনছে বড় হুনু রে ভাই। আমি বললাম, তুই দাঁড়া, আমি লাইসেন্স বের করছি, বলে না দেখি গাড়ি নিয়ে সুসুর করে এগিয়ে গেল। যদি দাঁড়াতো না ভাই, বেশ মজাদার একটা ব্যাপার হতো। তো যাই হোক, দাঁড়াইনি বলে তাই। তো প্যাসেঞ্জার মনে হচ্ছে আমার রেডি হয়ে আছে, বা নাইস প্যাসেঞ্জার। তো এই ট্রিপটার ব্যাপারে না তোমাদের আমি বলিনি কত কি ইনকাম করলাম না করলাম। তো এই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আমি এনেছি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 9 কিলোমিটার রাস্তা নিয়েছি। 9 কিলোমিটার রাস্তায় 300 টাকা পেয়েছি। ঠিক গড়ফা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করেছি, গড়ফা সিগন্যাল থেকে, যে গড়ফা খালপাড় আছে, ঠিক আছে, ওইখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করেছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি হচ্ছে, ঠিক বলতে পারো তোমরা, শখের বাজারের একটু ভেতর দিকে, মানে শখের বাজারটাও ঠিক না, শখের বাজারের যে জেমসাং সরণি আছে, অথবা বলতে পারো তোমার যেই রাস্তাটা আর কি শখের বাজার থেকে এতের দিকে যাচ্ছে না, টালিগঞ্জের দিকে যাচ্ছে, তো ওই রাস্তাটাতে আছি। মানে এক্স্যাক্ট আমি যে জায়গাটা তোমাদের যদি বলি, আমি এক্স্যাক্ট আছি হচ্ছে আমরি শখের বাজারের শিলপাড়া, এই শখের বাজারে হচ্ছে জেমসাং সরণিতে যে আমরি হসপিটালটা আছে, তার অপোজিটে যে গলিটা আছে, ওই গলিটার মধ্যে আছে, ঠিক আছে। তো যথেষ্ট ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম, খুবই ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম, খুব ভালো ব্যবহার ছিল ওনাদের, কথা বলে ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা হলো ট্রিপটা। বেশ ভালো একটা সুন্দর ট্রিপ হলো, সুন্দর মানুষ হলে না সুন্দর ট্রিপ হয়। আর এই ট্রিপটাতে পেয়েছি 9 কিলোমিটারে 300 টাকা। আর এখন হচ্ছে আমি গাড়িটাকে পার্কিং করে দিচ্ছি আমার পছন্দ মতন জায়গাতে, আর এখানেই আমি এখন দাঁড়াবো। নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। আমি এখন হচ্ছে এই মুহূর্তে আরেকটি ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ ওরে সেক্ট, এই মুহূর্তে না আমি আরেকটি ভালো ভাড়া পেয়ে গেছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে, ঠিক বলতে পারো বাস্কেট গ্রাউন্ডের আগে যে গলিটা আছে, মানে এই যে কি একটা স্কুল আছে না, বৈদ্যপাড়া না কি স্কুল, ওই স্কুলের গা দিয়ে একটা গলি আছে, তো ওইখানটাতে যাবো। তো পেছন দিক দিয়ে গেলে দেখাচ্ছিল 350 মিটার, আর এদিক দিয়ে দেখাচ্ছে 500 মিটার, মানে 150 মিটার বেশি। আবার পেছন দিকে ঘোরাবো 150 মিটারের জন্য, তাই জন্য ভাবলাম চলো মেন রোড দিয়েই যায়, আর 150 মিটার বাঁচানোর কোনো দরকার নেই। তো এখন হচ্ছে আমি মেন রোড দিয়ে যাচ্ছি। একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, 5 কিলোমিটার নিয়ে যাবো, 180 টাকা, হ্যাঁ 171 টাকায় বুক করেছিলাম, 9 টাকা বাড়ি 180 টাকা করেছি। আমি 200 টাকাও করতে পারতাম, কিন্তু আমি গ্যারেন্টিতে বলতে পারি এই এরিয়াতে গাড়ি ভর্তি, গ্যারেন্টি, ফুল গ্যারেন্টি, ঠিক আছে। তো যার কারণে আমি বেশি করিনি, বুদ্ধি খাটিয়ে কাজ করলাম, দেখলাম 5 কিলোমিটারে 150 দেওয়াই আছে, 171 দেওয়া আছে, 20 টাকা বেশি দেওয়া আছে, 9 টাকা বাড়াতে নিশ্চয়ই আমাকেই নেবে। তো বুদ্ধি খাটিয়ে 9 টাকা বাড়িয়েছে, আর আমি পেয়ে গেছি ট্রিপটা, ঠিক আছে, ট্রিপটা পেয়ে গেছি এখন। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে আমি যাবো হচ্ছে নিওয়ালিপুরের দিকে, হ্যাঁ নিওয়ালিপুরের দিকে যাবো। আর এই হচ্ছে বরিশা ফ্রেন্ডস ক্লাবের যে গলিটা, ওই গলির ভেতরে ঢুকলাম, ওই গলির ভেতরে ঢুকলাম। আর এই গলির ভেতরে সামনে গিয়ে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তো প্যাসেঞ্জারকে নিয়ে সোজা যাবো নিওয়ালিপুরের দিকে। দেখি ওখান থেকে প্যাসেঞ্জার খুব তাড়াতাড়ি পাওয়ার আশা আছে, যদি পেয়ে যাই ভাই ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর নয়তো ভাই কপাল গেল। আর এইদিকে চলে এসেছিলাম, এদিক থেকে ভাবছিলাম যে ভাড়া পাবো কিনা, তো কপালটা সত্যিই ভালো আছে, আজকে দেখছি সকাল থেকেই ভাড়া পেয়ে গেছি। তো আমাদের শহরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই লেভেলেরই বৃষ্টি হচ্ছে আজকে দিনের বেলায়। এখন সময় প্রায় তোমাদের যদি বলি দুপুর 1টা বাজে, হ্যাঁ পুরো 1টা বাজে। আর এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আমি লাস্ট ট্রিপ নামিয়েছিলাম মনে হয় 12টার সময়, 12টা থেকে 1টা অবধি এখানে বসলাম। তবে এই ট্রিপটা ছাড়া আমি মনে হয় এই ট্রিপটাই দেখেছিলাম একটু আগে। তো হঠাৎ করে না আমি যে কোনো ট্রিপ দেখছি
প্রত্যেক কটা ট্রিপই না মানে এর দিকে কোন দিকে বলো তো, মোটামুটি গড়িয়ার দিকে, গড়িয়া বলতে গেলে সরি গড়িয়া না মানে গড়িয়াহাটের দিকে। হ্যাঁ, প্রত্যেক কটা ট্রিপ গড়িয়াহাটের দিকে বা লেক মলের দিকে বা কালীঘাটের দিকে। তো ওই দিকে আমি যাবো না, কারণ ভাই ওই দিক দিয়ে ট্রিপ হয় না। হ্যাঁ, ওই দিক দিয়ে ট্রিপ হয় না, তো ওই দিকে আমি ওই জন্য যাবো না। তার জন্য আমি ট্রিপ নিইনি, ট্রিপ নেই তা না, ট্রিপ ভর্তি ট্রিপ। কিন্তু আমি একটিও ট্রিপ নিইনি। অ্যাট লাস্ট কি করলাম, আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, একটু প্যাসেঞ্জার ফোন করছে, দেখি প্যাসেঞ্জার সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার ফোন করেছিল, তো কিছুক্ষণ আগে মনে হয় আমি এই ট্রিপটাই দেখেছিলাম যে এক ব্যক্তি 3 কিলোমিটার যাবে 130 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। হ্যাঁ, এক ব্যক্তি 3 কিলোমিটার যাবে 130 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। যাবে কোথায়, আমাদের জনকল্যাণ স্কুল। আরে বাপ রে বাপ, এই জলে গাড়ি চালিয়ে ভাই কি বলবো, কি যে অসুবিধা। গাড্ডার মধ্যে জল ভরে আছে, আমি নর্মাল গাড়ি চালাচ্ছি, আমার তো জানি না ওটা গাড্ডা, ধূপ করে গিয়ে পড়লাম। তো যাই হোক, মোটামুটি এই বৃষ্টিতে মানে ভাড়া পেয়ে গেছে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর কন্টিনিউয়াসলি ভাড়া কাটতে হবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে না, মানে 1 ঘন্টা ধরে আমি বসে আছি। আর এই ভাড়াটা আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, কিন্তু আমি রিকোয়েস্ট পাঠাবো ঠিক সেই সময় দেখি রিফ্রেশ হয়ে গিয়ে ভাড়াটা কেউ নিয়ে নিচ্ছে, আমি ভাবলাম। এবার ফের ভাড়াটা এলো, ফের আমি আবার রিকোয়েস্ট পাঠাই 160 টাকায় 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার 160 টাকায় নিয়ে যাবো সলিড ভাড়া, এরকম বৃষ্টিটা বজায় রাখুক আর আমি যেন বেশি করে ভাড়া নিতে পারি আজকে, ঠিক আছে। তো আজকে সকাল থেকে যে কথা ট্রিপ করেছি ভাই, অসাধারণ ট্রিপ করেছি। প্রত্যেকটা প্যাসেঞ্জার রেডি হয়েছিল, যার জন্য না আমার একটু কষ্ট হয়নি, ভীষণ ভালোভাবে ট্রিপ করতে পেরেছি। আর এখন যে যাচ্ছি প্যাসেঞ্জারটার কাছে, আমি জানি না কত কিরকম প্যাসেঞ্জার হবে। বললো তো সেটের তলায় গাড়ি ঢুকিয়ে দিও, মানে বিল্ডিং এর ভেতরে গাড়ি ঢুকিয়ে দিতে বলেছে। তো জানি না আদৌ ঢোকাতে পারবো নাকি। তো ট্রিপটার ব্যাপারে তোমাদের মোটামুটি বলেই দিলাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমার সাথে আবার কথা হচ্ছে জনকল্যাণ স্কুলের সামনে থাকবো, ওখান থেকেই। আমার অজান্তেই আমি ঢুকে গেছিলাম হচ্ছে এর দিকে, মানে কার দিকে বলি তোমাদেরকে, মানে আমার অজান্তেই না আমি ঢুকে গেছিলাম হচ্ছে তোমার শখের বাজার আছে। আমি এখন আছি শখের বাজারের যে চণ্ডী মণ্ডপ আছে, চণ্ডী মণ্ডপের দিকে, মানে যেখানে চণ্ডী মেলা হয়, ঠিক আছে। আর আমি যাচ্ছি হচ্ছে নেহার দত্তের মাঠের কাছাকাছি। হ্যাঁ, দত্তের মাঠের কাছাকাছি যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে না, আমি প্যাসেঞ্জারকে জনকল্যাণ স্কুলে নামিয়েছিলাম, প্যাসেঞ্জারটা পুরো এসে না জনকল্যাণ স্কুলের মুখটাতেই নামলো। আর ওখানটায় তো মেন রোড, তোমরা জানো, চৌরাস্তার পুরো মেন রোডটা। তো আমি কি করলাম, সামনে গিয়ে একটুখানি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। সকালবেলায় তোমাদের যেমনটা বলেছিলাম, অনেক কম টাকার তেল ভরেছিলাম, 340 টাকার তেল ভরেছিলাম। তো এখন 500 টাকার তেল ভরে নিলাম। এখন হচ্ছে 500 টাকা না, 522 টাকা তেল ভরেছি, মানে 300 500 800 862 টাকা টোটাল তেল ভরেছি, ঠিক আছে। তো 862 টাকা টোটাল তেল ভরার পরে আমি হচ্ছে এখন এসে গেছি চণ্ডী মণ্ডপের কাছে। আর আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটা খুবই ভালো পেয়েছি। প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার 220 টাকা, তখন নন এসি বুক করেছে, কিন্তু আমি এসি চালিয়ে দেবো। কারণ হচ্ছে ভাই গাড়ি হচ্ছে সত্যানাশ হয়ে যাবে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি মানে 5 কিলোমিটারে 200 টাকা নিজে থেকেই দিয়ে রেখেছিল, 180 টাকা 90 টাকা। তারপর দেখলাম 200 টাকাও দিল, তারপর ক্যান্সেল করে দিল। ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে তারপর দেখি নন এসিতে 180 টাকা দিয়ে রেখেছে, নন এসিতে। তো আমি নন এসি তো দেবো না, আমি তো এসি চালাবো। তো 200 টাকা 220 টাকা নিই, 220 টাকা নেবো। এবং প্যাসেঞ্জার হয়তো বেশি মনে হচ্ছে এখন, কিন্তু প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠবে দেখবে নন এসি টিপে 220 টাকা দিয়েছে প্যাসেঞ্জার, না প্যাসেঞ্জারের অবভিয়াসলি বেশি মনে হবে ব্যাপারটা। তো প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠে দেখবে এসি চলছে, তখন উনি খুশি হয়ে যাবে, উনি ভাববে হ্যাঁ 220 টাকা দেওয়া আমার সার্থক হয়েছে, মানে 220 টাকা যে দিয়েছি পয়সা ওসুল হয়ে গেছে। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় চলে এসেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব তোমাদেরকে যদি বলি ঠিক করুণাময়ী থেকে হরিদেবপুরের রাস্তার মাঝখানে একটা কোনো কাটা রাস্তা আছে, 41 পল্লী ক্লাবের পেছন দিকটাতে মনে হয় নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে কোথায় গিয়ে, 41 পল্লীতে গিয়ে। তো অ্যাকচুয়ালি না আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু এই ট্রিপটাতে আমি একটু লং পিক আপ করতে যাচ্ছি। লং পিক আপ করতে বেশ অনেকটাই লংয়েই যাচ্ছি, কারণ হচ্ছে এখানে দেখি পিক আপটা কিরমভাবে দেখাচ্ছে, তারপর তোমাদের বলছি। 2.2 কিলোমিটার পিক আপটা দেখাচ্ছে, কিন্তু আদৌ 2.2 কিলোমিটার কি হবে এটা, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ 2.2 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আদৌ 2.2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার ধরে না এভারেজ পিক আপ, ঠিক আছে। আমি 1.5 কিলোমিটারের পিক আপটা সাকসেসফুল করবো। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি কবরডাঙ্গা অটো স্ট্যান্ড থেকে, মানে টালিগঞ্জে কবরডাঙ্গা যে অটো স্ট্যান্ড আছে, মানে প্যাসেঞ্জার আছে টালিগঞ্জে, ঠিক আছে। টালিগঞ্জের ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো। প্যাসেঞ্জার না ভাই এতটাই চালা, বৃষ্টি হচ্ছে বলে না এসি বুক করছে না কেউ, নন এসি বুক করছে। কিন্তু আমরা যদি বৃষ্টিতে গাড়ি চালানো বন্ধ করে দিই, প্যাসেঞ্জারের চালাকি আরও ভোগে চলে যাবে। কারণ হচ্ছে ভাই গাড়ির অ্যাবিলিটি না থাকলে অটোমেটিক ভাড়া বেড়ে যাবে, ঠিক আছে। তো প্যাসেঞ্জার অত্যাধিক কম টাকায়, মানে 100 টাকায় সার্চ করছে কবরডাঙ্গা যাবে, ঠিক আছে। 100 টাকায় সার্চ করছিল, তো আমি লাস্ট পর্যন্ত বাড়িয়ে কত করলাম, 158 টাকা করলাম নাকি 48, 158 টাকা করেছি, ঠিক আছে।
সে এইটা বাড়াতে গেল, এই যে বাড়িয়েছি না, এটা খুব কষ্ট করে আমাকে বাড়াতে হয়েছে, মানে ভীষণ কষ্ট, মানে যুদ্ধ করতে হয়েছে বলতে পারো। তো এই ভাড়াটা নেওয়ার পেছনে একটাই কারণ এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে করতে দুপুর 2:22 বেজে যাবে। তারা প্যাসেঞ্জারকে ছাড়বো হচ্ছে এতে, মানে টলি টুইন্সটা হচ্ছে আমাদের 5 স্টার যে ক্লাব আছে, 5 স্টার ক্লাবের কাছে, মানে কবরডাঙ্গা পার করে 5 স্টার ক্লাব। তো ওখান থেকে আমার বাড়ি খুব বেশি হলে 800 থেকে 900 মিটার হবে, ঠিক আছে? আর 800 থেকে 900 মিটার হবে, যার কারণে এই ট্রিপটা আমার জন্য হিউজ প্রফিটেবল। কারণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে খাওয়ার জন্য, আমি ঘর থেকে খাবার নিয়ে বেরোয়নি। সত্যি কথা বলতে না, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে গা গোলাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমি কোথায় খাবো? আর বৃষ্টির মধ্যে সেরকম একটা ভালো ভাড়াও দেখছি না, মানে লোকে না বেশিরভাগ নন এসি ট্রিপ বুক করছে। এবার নন এসি ট্রিপ বুক করলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কাঁচ ধোয়াশা হয়ে যাবে, তার জন্য তোমাকে এসি চালাতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যদি একটু জানলা খুলে চালাই সেই ক্ষেত্রেও ভাই গাড়ির ভেতরে জল ঢুকে ভর্তি হয়ে যাবে, গাড়ির ইন্টেরিয়ার নষ্ট হবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স। তাই জন্য চিন্তা ভাবনা করলাম ভাই বেশি না ভেবে গাড়ি গ্যারেজ করে দেওয়াই ভালো। আর বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, ভালো মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি গাড়িটিকে নিয়ে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করলাম। তো এখন হচ্ছে আমি গাড়িটিকে নিয়ে বাড়ির দিকে যাবো। টলি টুইন্সের ভাড়া পেয়ে গেছি, 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো। 4 কিলোমিটার, হ্যাঁ 4 কিলোমিটারই ধরে না, 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো। 4 না 5 কিলোমিটার হয় আমার বাড়ি থেকে। সকালবেলায় আমি যে ট্রিপটা নিয়েছিলাম, হ্যাঁ 5 কিলোমিটার হয় আমার বাড়ি থেকে, 5 কিলোমিটারের মতন রাস্তায় যাবো। তো 4 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, পরে 1 কিলোমিটার মতন আমি বাড়ি যাবো, ঠিক আছে? 1 কিলোমিটার না 900 মিটার, মানে 100 মিটার কম 1 কিলোমিটার। তো ধরো 5 কিলোমিটার নিয়ে যাবো, ধরে নাও 160 টাকা পেয়ে যাচ্ছি। তো যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি, আবার নন এসি বুক করেছি। তো তার জন্য দেখি কি করা যায়, নন এসি দেবো কি এসি দেবো? এসি দিয়েই দেবো আমি, কারণ ভাই আমি আমার গাড়ি নষ্ট করবো না, আমি অতটাও বোকা না। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আগে, পিক আপ করার পর প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের প্যাসেঞ্জারদেরকে না পিক আপ করতে যাওয়াটা ভীষণ রিস্ক, কারণ হচ্ছে যেই অটো পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে, বা যে একটা বাস পেয়ে যাবে না সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে। তো এটা হচ্ছে ভীষণ কষ্টকর ব্যাপার একটা, তার জন্য ভাই খুব বুঝে বুঝে ব্যবসা করতে হয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে দেখছি কী করা যায়। নেক্সট ট্রিপে কী করবো, সোজা বাড়ি যাবো, নেক্সট ট্রিপ বলে আর কিছু নেই, এবারে সোজা বাড়ি। আমি এখন চলে এসেছি, তোমাদেরকে যদি বলি কবরডাঙ্গা, হ্যাঁ কবরডাঙ্গা চলে এসেছি। আর এখানে আসার পরে আমি যেটা বুঝলাম, মহিলাটাকে নামালাম ওনার ফ্ল্যাটে, ঠিক আছে, টলি টুইন্সে। আর টলি টুইন্সটা 5 স্টার ক্লাবের সামনে না, টলি টুইন্সের কবরডাঙ্গার যে পুলিশের যে বুথটা আছে না, ট্যাক্সি স্ট্যান্ড যেটা পুরনো ছিল, ওই গলিটার ভেতরে। তো যাই হোক, মানে মহিলাটা আমাকে বলছে যে কত টাকা হয়েছে, আমি বললাম 158 টাকা, উনি 160 টাকা দিল। এ বলছে আপনাকে আমি আরও বেশি দিতাম, কিন্তু আমার কাছে আর নেই। ভাই মানে এত মানুষকে বোকা বানাতে পারে পাবলিক, এটাই আমি ভাবি। কিন্তু ভাই আমরা বোকা না, আমরা চালাক, একটুখানি পাবলিক জানে না সেটা না। ব্যাপারটা কনসেপ্টটা বলছি কিরকম, কনসেপ্টটা হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে বলছে আরও বেশি টাকা দিত আমাকে, কারণ হচ্ছে ওনাকে আমি এই বাড়িতে পৌঁছে দিলাম এত বৃষ্টির মধ্যে, উনি তার জন্য খুশি হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, কেওড়া পুকুরের যে এটা আছে না বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ওখান থেকে কেওড়া পুকুর বাজার অবধি পুরো 1 হাঁটু উপরে জল জমে গেছে। এতটাই জলের দিয়ে গাড়ি নিয়ে আসা প্রচণ্ড চাপে, তাই ভাবলাম দরকার নেই ভাই চাপ টাপ নিয়ে, এখন হচ্ছে যেমন চলছে সব তেমন চলুক, বাড়ি যাই, খিদে পেয়েছে খাবো বাড়িতে, পরে যদি ভাড়া পাই যাবো, না পেলে না যাবো, এরকম ব্যাপার, ঠিক আছে? কিন্তু প্যাসেঞ্জারটা কথাটা আমার একদম খারাপ লেগেছে, কারণ হচ্ছে উনি আমাকে বলছে 160 টাকা দিয়ে, বলছে আরও বেশি দিতাম। তো ভাই যে ব্যক্তি ভাই 100 টাকায় গাড়ি চার্জ করছে বৃষ্টির মধ্যে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখন, এখন তো বৃষ্টি কমে গেছে, ঠিক আছে, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টিতে বলছে 100 টাকায় গাড়ি নেবে, সে নাকি আরও 30-40 টাকা আমায় বেশি দিতাম। আমার ডাইরেক্ট বলছে আপনাকে আরও 30-40 টাকা বেশি দিতাম আমি, কিন্তু আমার কাছে খুচরো নেই, ঠিক আছে? বলা উচিত ছিল যে তাহলে অনলাইন দিয়ে দিই। ভাই কি বলবো, কোনো ভাই কিচ্ছু বলার নেই। আর এখানে এত পরিমাণে গাড্ডা হয়েছে না, মানে কি বলবো, গাড়ি নিয়ে যাওয়া বিপজ্জনক হয়ে গেছে। রাস্তাটা কোনো কেয়ার করছে না এই জায়গাটায়, আমাদের হাউজিং এ গ্যাস গোডাউনের সামনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, 4 চাকা গেলেই চ্যাসিসে আটকে যাবে আর ফেসে যাবে। তো যাই হোক, খুব খারাপ লাগলো মহিলাটার কথা শুনে। আর এখনো অবধি আমি যে ইনকামটা করেছি না, আমি বলবো সলিড ব্যবসা করেছি। হ্যাঁ সলিড ব্যবসা করেছি, এই কারণেই বলবো 1397 টাকার ব্যবসা করেছি, মানে বেলা 9:30টায় বেরিয়ে, 9:30টার সময় আমি ফার্স্ট পিক আপ করি। তো 9:30 থেকে 2:30, এখন বাজে 2:45, মানে 5 ঘন্টা 15 মিনিট কাজ করে ব্যবসা করেছি 1397 টাকা, মানে 1400 টাকা ধরো। তার মধ্যে কোম্পানি যেটা কাটে সেটা কাটার পরে আমার কাছে আছে 1260 টাকা। তো চলো সেটা তোমাদের গ্যারেজে গিয়ে আমি দেখিয়ে দেবো পুরোটা, ঠিক আছে? তো সোজা এবারে গ্যারেজে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তা আমি চলে এসেছি আমার গ্যারেজে, ঠিক আছে? ভিডিওটা এখানে শেষ করবো, কারণ আমার মনে হয় না আজকে বিকেলের কাজে যাবো, কারণ
প্রচন্ড মেঘ ডাকছে, মনে হলো এক্ষুনি বৃষ্টিটা থেমে গেল। এই রে বৃষ্টি থেমে গেছে, আমি বাড়ি চলে এলাম। আমার এরকমই মনে হলো, মানে এরকমই ঠিক রিয়েলাইজ করলাম, এই রে বৃষ্টিটা থেমে গেল, আমি যে বাড়ি চলে এলাম সেই বৃষ্টি থেমে গেল। তো বৃষ্টি অতিরিক্ত হচ্ছিল বলে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর এখন সময় দেখো, এখন সময় হচ্ছে 2:46 বাজে। আর ইনকামটা তোমাদের যেমন বলেছিলাম 1397 টাকা ফেয়ার অনলিতে, দেখো 1397 টাকা, ঠিক আছে। আর আগের দিন ফোনটা হাত থেকে আমার পড়ে গিয়ে রাতে বেলায় না স্ক্রিন সেভারটা ভেঙে গেছে, মানে স্ক্রিন গার্ড যেটা লাগানো থাকে কাঁচে সেটা ভেঙে গেছে। তো 1397 টাকা টোটাল ইনকাম। রিফ্লেকশন হচ্ছে, একটু রিফ্লেকশন কমানো যায়, ঠিক আছে। 1300। আর এখানে দেখো 136 টাকা কোম্পানি কেটেছে, কেটে টোটাল আমি পেয়েছি 1260 টাকা। তো একবেলা কাজ করে 1260 টাকা পেয়েছি। এমনি 260 টাকা তেল ধরে নাও, আরামসে 400 টাকা 1000 টাকা একবেলা ইনকাম করেছে, ঠিক আছে। তো 260 টাকা এই কারণে তেল বলছি, কারণ ভাই আমি টোটাল তেল ভরেছি, আমার গাড়িতে একদমই তেল ছিল না। তো আগের দিন আমার 300 টাকার তেল থাকার কথা, মানে 500 টাকা তেল ভরেছি, 250 টাকা খরচা হয়েছে, আর 250 টাকা তেল আছে ধরো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে। আবার খুব জোর বৃষ্টি নেমে গেছে, আমি বাড়ি কী করে যাবো জানি না। তো চলো টাটা, বাই বাই।